হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে মজার একটা চাটনি নিয়ে আসলাম, আলু বখরা এবং কি তেঁতুল দিয়ে চাটনিটা করেছি। এটা তো আমরা অনেক পছন্দ করি, আমরা মেয়েরা বিশেষ করে বেশি পছন্দ করি। এখানে আমার 200 গ্রাম আলু বখরা আছে, আর তেঁতুলও 200 গ্রামের মতো হবে, এরকমই হবে, কম হবে না। আমি এটা ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে আলু বখরাগুলো ভিজিয়ে রাখলাম। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমি। তোমাদের হাতে যেরকম সময় থাকে, কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটা। যদি এটা একটু নরম হয় তাহলে ধুয়ে রান্না করে ফেলা যায়, সমস্যা নাই। আমার এটা একটু শক্ত, এই কারণে আমার ভিজিয়ে রাখতে হবে। যাদেরটা এরকম হবে তারা অবশ্যই ভিজিয়ে রাখবা। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। আমি এখানে আলু বখরাগুলো দিয়ে দিব, তেলটা গরম হইলেই দিয়ে দিব। গুড় দিয়ে রান্না করব, এই কারণে আগে গুড়টা দিব। আমি 1 কাপ গুড় দিয়ে দিছি এখানে। যে যেরকম মিষ্টি খাও কিংবা মিষ্টি কম খাও ওই অনুযায়ী দিবা। আর আমি মানে একটু বেশি দিছি মনে হয়। আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলাম। মরিচের গুঁড়াটা দিয়েছি ঝালের জন্য এবং কি কালারের জন্য, হলুদের গুঁড়াটাও কালারের জন্য দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখানে আমি আলু বখরাগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু বখরা সবগুলা দিয়ে দিলাম এখানে। আমি এভাবে সবগুলা রান্না করে নিব। আমার আপুরা, আমার কলিজার আপুরা, আমার কলিজার ভাইয়ারা যারা পছন্দ করো এই চাটনিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি এখানে শুকনা মরিচ তেলে গুঁড়া করে রাখছিলাম, ওইখান থেকে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিছি। কারণ এটা ঝালটা আমরা একটু কম খাই, এই কারণে আমি কমই দিছি। অনেকে বেশি খায়, স্বাদ অনুযায়ী ঝালটা দিবা। আমার চাটনিটার কালারটা মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আমার বন্ধুরা, আমার ভাই ও বোনরা যে যেখান থেকেই দেখো অবশ্যই কমেন্টে জানাবা। আমি আলু বখরা ভিজিয়ে রাখছিলাম, যে ওইখানে পানি ছিল, ওই পানিগুলো এখন দিয়ে দিলাম। পানিগুলো দিছি এই কারণে যাতে আমার আলু বখরাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তোমরা যে যেখানেই আসো অবশ্যই আমার জন্য দোয়া করবা, আমার রেসিপিটা দেখা আমাকে উৎসাহ করবা। তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাইতে পারবো, আমার বানানোর একটা আগ্রহ হবে। আমি জানি আমার থেকে বেটার অনেক আপুরা আছে, রেসিপি করতে পারে, বানাইতে পারে। আমি যেরকমই পারি, তারপরও আমাকে একটু সাপোর্ট করো সবাই। সবাই আমার পাশে থাইকো, ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি। আমি তেঁতুলগুলা দিয়ে দিছি, তেঁতুলগুলা কষলায় রাখছিলাম, তেঁতুলগুলা দিয়ে দিলাম। তেঁতুলগুলা দিয়ে এখন আমি ভালো করে রান্না করে নিব। আমার এটা রান্না করতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিছি। আমি ভিনেগারটা এই কারণে দিছি, আমি এটা কয়েকদিন সংগ্রহ করব যাতে নষ্ট না হয়। আমি 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া করে রাখছিলাম তেলে, ওইটা দিয়ে দিলাম। আমি এখন এটা ভালো করে রান্না করে নিচ্ছি। এই এই সময় কিন্তু আমাদের এটা রান্না করতে হবে এবং কি ঘন ঘন লাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আমার ওই কড়াইতে একটু হালকা লেগে গেছে, আর এইসব জিনিসে পোড়া গন্ধটা একদমই ভালো লাগে না, এই কারণে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে আমি বাটিতে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার এই চাটনিটা কীরকম হয়েছে। আপুরা, ভাইয়ারা, সবাই যে যেখানে আছো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাইলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।